আমি আপাতত ওর জন্য একটা মানে হিজাব কিনেছি, মানে বোরখা কিনেছি, শর্ট বোরখা কিনেছি। মোটামুটি দাম আগের বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, কারণ ঈদের ফার্স্ট টাইম তো। তবে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে। এটা 150 প্লাস, মানে এরকম প্রাইসটা বেশি। এখন শেষের 10 দিন একটু মাসাল্লাহ দিলে টুকটাক ভালোই যেতেছে, কিন্তু পিছের দিকে একটু খারাপ ছিল অনেক। হ্যাঁ, মানে বেচা কিনা বিসমিল্লাহ করছি একদম 12টা-1টার পরে, আর এখন সকাল থেকে নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে। জি, আমাদের 10,000 পরে এলো আমাদের সেলটা একটু এগুলো বেশি, আর হলো এমনি সব সময় এলো কাপড়ের চাপ যায়। আমরা এগুলো বিক্রি করি হলো 10,000 পর থেকে আমাদের, কিন্তু তারপর টুকিটাকি যায়, কিন্তু 20,000 পরে একদম ফুললি চাপ যায়, তখন হলো অনেক বিক্রি থাকে। বেচা কিনা মানে বেচা কিনা নাই বললেই চলে। এই যে যেরকম মনে হয় বাচ্চাদের কেনাকাটা, আমার নিজের জন্য তো নিজের কোনো বাজেট নেই, পরিবারের জন্য বাজেট। আমি আন্তরিক একটা সুতা কিনে নিই, অথচ পোলাবাইনটা কিনা দিতে হয়েছে। ইনকাম না থাকলেও ভাই মনে করেন খরচ তো আর বৈশার হয়নি। এই যে দেখেন বৈশা হয়েছে, কালকে সারাদিনে 2 পিস মাল বিক্রি করছে। আমাদের এই প্রোডাক্টের সেল নাই বললে চলে। দেখেন প্রত্যেকটা দোকানদার যার যার মতো বৈশা রয়েছে। আপনি যে কাস্টমারগুলো দেখবেন সচরাচর দেখবেন রাস্তায় হাঁটাউটা করতেছে, সব হলো ফুডের বেচা কিনে আছে, একটু কম দামে পাচ্ছে, নিচ্ছে। এখন আর মধ্যবিত্ত আর মনে করেন উচ্চবিত্ত আর মনে নিম্নবিত্ত বলতে কোনো কথা নাই। যে যেখানে মনে সাশ্রয় পাইতেছে নিতেছে। যাক আলহামদুলিল্লাহ, যখন যায় খুব আলহামদুলিল্লাহ ভালো হয়। এটা সবার আগে সর্বোপরি শুকরিয়া করতে হবে। কিন্তু আমাদের মানে এখন গতবার তুলনায় এবার একটু কম, যদিও কম, এটা আল্লাহ পাকের ইচ্ছাই, ঠিক আছে, এটা কারো হাত নাই। তারপর সর্বোপরি যখনই হয় যেটাই হয় শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো পাবলিকের ভুল ধারণা কীভাবে, যেমন আমরা ঈদের আগে যেই মালগুলো বিক্রি করছি এগুলো আমরা এখন বিক্রি করি না, কারণ বিভিন্ন ভ্যারাইটিস কাস্টমার আসে, তো এই জন্য আমরা নতুন ঈদের জন্য কিছু কালেকশন করছি, নতুন কালেকশন। আর এই কালেকশনগুলোর দাম রেট বেশি, কিন্তু আমরা আগের লাভেই ব্যস্ত আছি। আগে যেরকম 100 থেকে 150 টাকা লাভে বিক্রি করছি, এখনও সেই 100 টাকা 150 টাকা লাভেই বিক্রি করতেছি, ঠিক আছে। কিন্তু আইটেমগুলো চেঞ্জ হয়েছে, দামি মাল আসছে এখন। আগে যেরকম কম দামি মালগুলো বিক্রি করছি, এখন দামি মাল আসছে দোকানে ঈদের সিজনের জন্য। ঈদের পরে আবার আমরা কম দামি মাল বেচবো না। এবার ব্যবসা বাণিজ্য ভালো যাইতে আছে না, এবার খুবই খারাপ যাইতে আছে ব্যবসা বাণিজ্য। সবাই, আমাদের ছোট বড় সবারই ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতে আছে। আর কারণটা কি বুঝতে আসি না। দিনে হয় আর কি, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যা চলে আর কি। তো ইফতারির পর আর কি একটু হয় আর কি মোটামুটি, কিন্তু আগের মতন অতটা নাই আর কি, কম, আগের থেকে অনেক কম। এই ছোট ছোট জামা, এগুলো জামার দাম অনেক বেশি। এটা তো 150 টাকা জামা 250 টাকা করে যাচ্ছে। তো আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে এগুলা, ঠিক আছে। আরও দেখে শুনে দেখি কিছু কেনা যায় কিনা। আমরা যে পরিমাণ আপনার স্টক রাখছি, আমাদের ওই পরিমাণ বেচা কেনার কিছুই নাই। আমরা প্রতিদিন পার ডে সেল থাকা উচিত ছিল আপনার 3 থেকে 4 লক্ষ টাকা, এখানে সেল হচ্ছে 50,000 টাকা। আমরা এখন বিপাকে পড়ে গেছি আর কি। আমাদের যে পরিমাণ মাল আমাদের স্টকে রয়ে গেছে, আমরা এখন এই মাল কি করব আমরা বুঝতে পারতেছি না। দেখেন কেউ নাই, মানুষজন নাই। আর বৃষ্টিতে আবার এখন 3 দিন শুনতেছি বৃষ্টি আসবে। বৃষ্টি হলে তো কালকে শুক্রবার আমরা তো বড় একটা প্রিপারেশন নিয়ে আসি। শুক্রবার যদি বৃষ্টি নামে তাহলে তো আমরা শেষ একেবারেই। এই হলো আমাদের অবস্থা। এখন পর্যন্ত একটা ট্রলি কিনছি, একটা ব্যাগ কিনছি, তারপরে এই যে ছোটো বোনের জন্য ওড়না দেখতেছি, আর বাসায় ভাগ্নি আছে, ওর জন্য একটা ওড়না নেব এখান থেকে। তো দাম মোটামুটি স্যাটিসফাইড, মানে আগের থেকেও তেমন বেশি বাড়ে নাই, তো মানে মোটামুটি সন্তুষ্ট। হ্যাঁ, আসলে সাশ্রয়ী। হ্যাঁ, কথা হচ্ছে যে এখানে তো আসলে এখানে কাস্টমার আর হচ্ছে দোকানদারের উপর অনেকটা ডিপেন্ড করে আর কি, যে দোকানদার অনেক সময় এমন জিনিসের দাম চায় যেটার মানে অর্ধেকেরও কম দাম। তো সেটা আসলে এখানে এসে মানে এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে হচ্ছে জিনিস কেনাকাটা করা ভালো। মানে হঠাৎ করে যদি নতুন কেউ আসে তো এখানে অনেক বেশি ঠকে যাবে আর কি।